আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কালকে আমরা এর আগের পার্টে 10 পর্যন্ত করছিলাম। এখন বাকি যে ম্যাথগুলো আছে আমরা এই পার্টে কভার করার চেষ্টা করব। সো 11 নাম্বার ম্যাথ থেকে আমরা শুরু করি। 11 নাম্বার ম্যাথটাতে বলা আছে যে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cos a k প্লাস cot a ইকুয়াল টু cos a k মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a প্রমাণ করতে। আচ্ছা, তো এই ম্যাথটার জন্য আমরা একটা কৌশল খাটাবো। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, তবে এই কৌশলটা একটু মাথায় রাখতে হবে। তা না হলে এই ম্যাথটা মিলানো কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো বাম পক্ষে যা আছে আমরা লিখে ফেলি। বাম পক্ষে ছিল হচ্ছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cos a k প্লাস cot a। আচ্ছা, এবার পরের লাইনে আমরা কি করলাম, sec a প্লাস tan a cos a k প্লাস cot a এই পর্যন্ত ঠিক রাখলাম যা ছিল। এরপর আমি কি করছি, উপর নিচে দেখো একটু খেয়াল করে, sec a মাইনাস tan a ইন্টু cos a k মাইনাস cot a এই জিনিসটা দ্বারা, এই টার্মটা দ্বারা উপর নিচে গুণ করছি। এতে কি হয়েছে, এতে আমি চাইলে আবার এই দুইটা টার্ম কাটাকাটি করতে পারতাম, যদি আমি করবো না, কারণ করলে তো যা ছিল আমার তাই চলে আসলো। কিন্তু আমি এই জন্য দেখাইলাম যে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এই কাজটা করার জন্য। এখন কথা হচ্ছে এই কাজটা আমি কেন করলাম। আচ্ছা, একটু যদি খেয়াল করো, এক মিনিট একটু মুছে দিই। আচ্ছা, একটু যদি খেয়াল করো, আমরা একটা সূত্র পড়ছি, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। সো ওই tan স্কোয়ার থিটাটাকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তখন হয় হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ওইটা আবার কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই টাইপের কিছু একটা হয়। তখন ওইটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমার এখানে প্ল্যানটা হচ্ছে, যেহেতু আমার আগে থেকেই sec a প্লাস tan a ছিল, আমি যদি sec a মাইনাস tan a দ্বারা গুণ করি, তখন আমি উপরে চাইলে লিখতে পারবো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a কে আমি লিখতে পারবো হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। ঠিক আছে, কিন্তু আমি শুধু লবের ক্ষেত্রে তো সেকে মাইনাস টেন এর দ্বারা গুণ করবো আর নিচে কিছু করবো না, এমনটা তো হয় না। তাহলে তো মানের চেঞ্জ হয়ে যাবে, মানের তো পরিবর্তন আমি ঘটাতে পারবো না। তো সেই জন্য এই সেকে মাইনাস টেনে আমি লবেও গুণ করছি, সেম জিনিসটা আমি হরেও গুণ করছি। ঠিক আছে, এরপরে দেখো কজেকে মাইনাস কটে এই টার্মটা আমি কেন আনলাম, তুমি যদি একটু আগে এইখানে তাকাও, এখানে কি আছে দেখো তো, এক মিনিট। দেখো এখানে কজেকে মাইনাস, সরি কজেকে প্লাস কটে ছিল। এখন এইটাকেও কিন্তু আমি চাইলে ওই যে কজ স্কোয়ারে ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারে, কট স্কোয়ারটাকে যদি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, কজ স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে হয় ইকুয়াল টু হচ্ছে 1। সো সেটাও সেম সেম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র করতেছে। সো সেম কাজটা করার জন্য আমি কি করছি, এখানে কজ একে প্লাস কটে এর সাথে দেখো এই কজ একে মাইনাস কটে গুণ করছি, যাতে এই দুইটা টার্মকে আমি সূত্রে ফেলতে পারি। এখন ওই যে আগের নিয়ম, মানের তো পরিবর্তন হয়ে গেল। এখন মানের যেহেতু পরিবর্তন না হয়, সেই জন্য দেখো আমি উপরেও সেম কাজ করছি, কজ একে মাইনাস কটে গুণে আসছি। ঠিক আছে, এইটাই হচ্ছে এই ম্যাথের আর কি কৌশলটা, সেটা আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন আমি কেন করলাম দেখো, এখন এই যে সেকে প্লাস টেনে এই টার্মটা, আর হচ্ছে সেকে মাইনাস টেনে, এইটা সমান আমি লিখতে পারি হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস টেনে, টেন স্কোয়ারে। এই যে দেখো আমি এটা লিখছি। আর কজেকে মাইনাস কটে যা ছিল আমি ওই লিখে দিলাম। আর নিচে দেখো, নিচে হচ্ছে এই যে টার্মটা কজেকে প্লাস কট স্কোয়ারে, আর এই যে টার্মটা কজেকে মাইনাস কটে, এটা কিন্তু সূত্রে পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। সো এটা আমরা লিখতে পারি কজ স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার, এই যে লিখে দিচ্ছি। আচ্ছা, আর এই যে টার্মটা সেকে প্লাস সেকে মাইনাস টেনে এটা ছিল, এটা যাভাবে আছে ওভাবে লিখে দিচ্ছি সেকে মাইনাস টেন। এবার দেখো ওই যে সূত্রের কথা বললাম, সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ারে এবং কজ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারে। এরপর টেন স্কোয়ারে একে তুমি বাম ডান পাশে নিয়ে আসো, সরি বাম পাশে নিয়ে আসো, তখন হয়ে যায় সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এবং ডান পাশে শুধু ওয়ান থাকে। সো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের বদল তুমি শুধু ওয়ানটা লিখতে পারতেছো, এই যে লিখে দিলা। সেম ভাবে কজ স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান আসছে সূত্র থেকে, এটাও লিখে দিলাম। আর কজ একে মাইনাস কটে যা ছিল তাই, সেকে মাইনাস টেনে যা ছিল তাই। আচ্ছা, এবার তাহলে আমার কি থাকলো আলটিমেটলি দেখো তো, ওয়ান তো আর না লিখলেও চলে, থাকে হচ্ছে কজ একে মাইনাস কটে
ডিভাইডেড বাই সেকে মাইনাস টেন এ, এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, একটু দেখো। সো এটা সমানই ডান পক্ষ। ম্যাথটা কিন্তু একটু ট্রিকি ম্যাথ ছিল। তুমি যদি এটা আবার সাইন কজে কনভার্ট করে করতা মিলতো হয়তো, বাট 2.5 পৃষ্ঠা হয়ে যেত। সো আমার মনে হয় এই টার্মটা তোমার মাথায় রাখা উচিত, যে আমি লব আর হরের ক্ষেত্রে কি কাজ করছি, এই যে এই স্টেপটা বিশেষ করে এইটুকু যদি মনে রাখতে পারো, আশা করি ম্যাথে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে 12 নম্বর ম্যাথটা একটু যাই। এখানে বলা আছে লেফট হ্যান্ড সাইডে cos a k ডিভাইডেড বাই cos a k মাইনাস 1 প্লাস cos a k ডিভাইডেড বাই cos a k প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 sec স্কয়ার a, এটা প্রমাণ করতে বলছি। সো এখানে বাম পক্ষে যা ছিল আমি লিখে ফেললাম হুবহু। এবার cos a k থেকে আমি sin a তে চাইতেও পারি, বাট আমার মনে হয় না যাওয়াটাই বেটার হবে এই ক্ষেত্রে। কারণ কি দেখো, একটু দুইটারই লব হরের দিকে তাকাও, cos a k মাইনাস 1 এবং cos a k প্লাস 1। সো আমরা যদি এদের লসাগু করি তখন কি আসে, cos a k মাইনাস 1 cos a k প্লাস 1, এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে পড়ছে। সো ওইটা সমান আমরা আবার লিখতে পারি cos স্কোয়ার a মাইনাস 1। এই লাইনটা একটু তাকাও, এই যে এটা লিখতে পারি, যেটা সমান আমি সূত্র থেকে জানি cos স্কোয়ার a সমান হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার a। 1টা যদি এই পাশে চলে আসে থাকে শুধু cot স্কোয়ার a। সো আমি কিন্তু এভাবে ম্যাথটা আগাইতে পারি। সো এখন কি করছি, ফার্স্টে cos a k মাইনাস 1 cos a k প্লাস 1 এদের লসাগু করলাম, উপরের কাজ করলাম, লবের কাজ করার পরে এরকম আসলো। আচ্ছা, এরপরে উপরে গুণটা করলাম, এই যে cos a k cos a k গুণ করে দিলাম cos স্কয়ারে cos a k প্লাস এই যে 1 এর সাথে গুণ করলাম cos a k হলো। আবার এইখানেও cos a k গুণ করে cos স্কয়ার a পাইলাম। এরপর এখানে মাইনাস 1 ছিল, মাইনাস প্লাস মাইনাস cos a k। এবার এই যে cos a k প্লাস cos a k আর মাইনাস cos a k কাটা, তো থাকতেছে শুধু cos স্কয়ারে প্লাস cos স্কয়ারে। তার মানে হচ্ছে 2 প্লাসের 2 cos স্কয়ারে, এই জিনিসটা। আর নিচে তো আমি বললামই cos স্কয়ারে মাইনাস 1 চলে আসে, যেটা সমান হচ্ছে সূত্র থেকে কট স্কোয়ারে, এই যে সেই আমাদের রেফারেন্স সূত্রটা। আচ্ছা, এবার তুমি লাস্টে যায় কাজ করতে পারো, cos a k এটাকে তুমি সাইনে নিয়ে যাও, অর্থাৎ 1 বাই সাইন স্কোয়ারে হয়, আর কট স্কোয়ারের সমান হচ্ছে cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এই জিনিসটা। এবার সেই আগের মতো গুণ করো, এই ভাগটাকে গুণে কনভার্ট করো, সাইন স্কোয়ারে যেহেতু হরে আছে এখানে, এটা লবে চলে যাবে, cos স্কোয়ার এটা যেহেতু লবে আছে ওইটা হরে চলে আসবে। সাইন স্কোয়ারে দেখো কাটা যায়, থাকে কি 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারে বা 2 বাই কজ স্কোয়ারে। এই 1 বাই কজ স্কোয়ারে কি তুমি আবার লিখতে পারো হচ্ছে, এখানে কিন্তু একটা 1 থাকে, কাটাকাটি করলে সেক স্কোয়ারে লেখা যায়। সো এইটা কিন্তু চলে আসে। সো আশা করি ম্যাথটাতে প্রবলেম হবে না। তাহলে 13 নাম্বার ম্যাথটায় যাও, দেখো 13 নাম্বার ম্যাথটাও, এটা আসলে কি করবো, এটা তো আরো ইজি। দেখো এখানে ওই যে আগের মতোই করো, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, এদের লসাগু করে দাও, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, লবে চলে আসে হচ্ছে এরকম, কাটাকাটি যায়, সাইনে সাইনে কাটাকাটি যায়, দেখো এরকম থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ারে, কোথেকে পাইছি, ওই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। আমি যদি সাইন স্কোয়ার এটাকে ডান পাশে নিয়ে যাই তখন হয় হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, বাম পাশে শুধু কজ স্কোয়ারে থাকে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কজ স্কোয়ারে লেখা যায়, লিখে দিলাম। সো এটাও 2 বাই কজ স্কোয়ারে চলে আসলো, এটাকে আমরা 2 সেক স্কোয়ার লিখতে পারলাম। এটা ইজি ম্যাথ ছিল, এটা তো টিপলি দেখাইলাম না। আচ্ছা, 14 নাম্বার ম্যাথটা অলমোস্ট সেম। দেখো 1 বাই কজ এ কে মাইনাস 1 মাইনাস 1 বাই কজ এ কে প্লাস 1 ইকুয়াল টু 2 টেন স্কোয়ারে ব্যবহার করতে পারছি। সো এটাও সে আগের মতোই যাও, কজ এ কে মাইনাস 1 কজ এ কে প্লাস 1 কে লসাগু করো, এরকম আসলো। হরে দেখো এরকম হয়, লসাগুতে আশা করি তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, আর এইখানে থাকে হচ্ছে, দেখো কজ এ কে কাটা যাবে, এক আর একে 2 চলে আসে, আর এখানে কজ স্কোয়ারে মাইনাস 1 হয়ে যায়, গুণ করে দিলে প্লাস বি ইন্টু এম এন এস বি সূত্রে পড়ছে যেহেতু। এবার কজ স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার কট স্কোয়ারে। সো এটা হয়ে যাচ্ছে যে 2 বাই কট স্কোয়ারে, তুমি এটা লিখতে পারো হচ্ছে 2 বাই
1/cot স্কোয়ারের বদলে লিখতে পারো 10 স্কোয়ারে। সো এটা চলে আসলো 210 স্কোয়ারে। এটা সমানই ডান পক্ষ, এটাও তাহলে প্রমাণিত। আচ্ছা, 15 নাম্বার ম্যাথটা দেখো। sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু হচ্ছে 2 cos a। এটা প্রুফ করতে বলছে। সো বাম পক্ষে যা ছিল লিখে গেল, লসাগু করো। লসাগুতে কি আসবে? sin a ইন্টু 1 মাইনাস cos a আসবে। আচ্ছা, এই লসাগুটা আমি একটু দেখায় দিই, কারণ সবগুলা লসাগু আমি একবার স্কিপ করতেছি। সো এইখানে দেখো, এই হরের মধ্যে যেহেতু 1 মাইনাস cos এটা আছে, এখন এই 1 মাইনাস cos এর দ্বারা আমি এই লসাগুটাকে ভাগ করব। যদি আমি sin a ইন্টু 1 মাইনাস cos a কে 1 মাইনাস cos a দ্বারা ভাগ করি, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা যাবে, থাকবে শুধু sin। ওই অবশিষ্ট ভাগফলটা অর্থাৎ sin এটা, ওইটা আমার এর যে লব আছে ওর সাথে গুণ হবে। এর লব কে ছিল? আগে থেকেই sin a ছিল। আর এই 1 মাইনাস cos a কে আমি sin a ইন্টু 1 মাইনাস cos a দ্বারা ভাগ করে পাইছি হচ্ছে, সরি, sin a ইন্টু 1 মাইনাস cos a কে এই 1 মাইনাস cos a দ্বারা ভাগ করে পাইছি sin a। তো এই sin a আর এই আগে থেকে থাকা লবের sin a গুণ হয়ে যাবে, sin a স্কোয়ারে হয়ে যাবে। এই যে sin a স্কোয়ারে হইল। তারপর এই যে প্লাস ছিল, এই যে প্লাস। এবার কাজ হচ্ছে আবার সেম, এটার যে হর আছে sin a, এই sin a কে তুমি এই sin a দ্বারা এই লসাগুটাকে ভাগ করো। সো এখন কি হবে? sin a sin a কাটা যাবে। এটা নিচে যখন তুমি sin a দ্বারা ভাগ দিবা, sin a sin a কাটা যাবে, 1 মাইনাস cos a থাকবে। এই 1 মাইনাস cos a এর যে হর আছে, অর্থাৎ এরও হর যেহেতু 1 মাইনাস cos a, ওর সাথে গুণ হবে। এই জিনিসটাই আমি করছি এখানে, দেখো 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a। এবার 1 মাইনাস cos a 1 মাইনাস cos a তো তোমার 1 মাইনাস cos এর হোল স্কোয়ার লেখা যেত, তো আমি ওইভাবে করে একবারে সূত্রটা করে ফেলছি। তোমরা কেউ চাইলে এই 1 মাইনাস cos a 1 মাইনাস cos a আলাদা করে গুণ করতে পারো, একই কথা। সো আমি যদি সূত্র অ্যাপ্লাই করি, 1 স্কোয়ার হয় এই যে 1, তারপরে মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2 cos a ইন্টু 1 বা মাইনাস 2 cos a হয়, এটা লিখে দিছি। আর তারপরে থাকে হচ্ছে তোমার প্লাস cos স্কোয়ারে, প্লাস বি স্কোয়ার আর কি। So, এই যে হচ্ছে cos স্কোয়ারে। এবার একটু খেয়াল করো, এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ারে, আগে থেকে একটা ছিল, আর এইখানে আছে হচ্ছে cos স্কোয়ারে। সো এই দুইটাকে তুমি পাশাপাশি লিখতে পারো না? এই যে এখানে লিখলাম, কেন লিখছি হয়তো বুঝে গেছো, এটা সমান 1 লিখতে পারবো এই জন্য। আচ্ছা, তাহলে প্লাস 1 মাইনাস 2 cos এ ছিল, মাইনাস 2 cos এ লিখে দিছি, আর যা ছিল হর যা ছিল তাই লিখে দিছি। আচ্ছা, সো এই সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে এদের বদলে আমি লিখতে পারি হচ্ছে 2, সরি 1। সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারের বদলে আমি 1 লিখতে পারি, আরেকটা 1 যেহেতু ওর সাথে যোগে আছে আমি একবার লিখে দিছি হচ্ছে এখানে 2। তোমরা চাইলে আলাদা আলাদা করে দেখাইতে পারো। আর মাইনাস 2 cos এ, এই যে মাইনাস 2 cos এ হর যা ছিল তাই। এবার দেখো লবের মধ্যে 2 আছে, এখানেও 2 cos এর মধ্যে 2 আছে। সো আমি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারি। 2 যদি আমি কমন নিই, থাকতেছে এখানে 1 থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে তোমার শুধু cos এ। তার মানে 2 ইন্টু 1 বাই 1 মাইনাস cos এ হয়। আর নিচে sin a ইন্টু 1 মাইনাস cos এ ছিল। এবার 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ আমি যেহেতু লব আর হরের মধ্যে কমন পাইছি, এদেরকে আমি কেটে দিব। থাকতেছে কি? 2 বাই sin a। আর এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 2 ইন্টু 1 বাই sin a। 1 মাইনাস 1 বাই sin a মানে কি? cos a কে। তাহলে এই যে লিখে দিলাম 2 cos a কে। এটাই তোমাকে প্রমাণ করতে বলছি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 16 নাম্বার 17 নাম্বার ম্যাথটা একটু দেখায় দিই। দেখো, 16 নাম্বার ম্যাথটাতে বলছে হচ্ছে 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। সো এইগুলাও তুমি 10a আর sec a কে সাইন কজে নেওয়ার আমার মনে হয় প্রয়োজন নাই। চাইলে নিতে পারো, কারো কাছে ইজি লাগলে ওইভাবে করতে পারো, অসুবিধা নেই। তবে এটাও তুমি সরাসরি লসাগু করে করতে পারো। এই sec a প্লাস 1 আর হচ্ছে 10a, লসাগু হবে sec a প্লাস 1 ইন্টু 10a। 10aটাকে আগেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে সেই আগের মতো নিয়মে লসাগুটা করো, হর করো, সরি লব করো, লব করার পরে এরকম চলে আসবে 10 স্কোয়ারে মাইনাস সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1। সো আগেরটাতে কিন্তু হোল স্কোয়ার হইলো, এখানে একটা প্লাসের আছে, একটা মাইনাসের আছে। আচ্ছা, তো এইখানেও কিন্তু সূত্রে পড়ছে সেকে মাইনাস 1 সেকে প্লাস 1,
সেক স্কোয়ারে -1 হবে। এই যে আমি লিখে দিলাম এটা, আগে একটা মাইনাস সাইন ছিল, এই যে মাইনাস সাইন, তার আগে টেন স্কোয়ার। আচ্ছা, এবার তুমি টেন স্কোয়ারে আর এই যে মাইনাস সাইনটা, ব্র্যাকেটটা সরাইয়া দাও, তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে টেন স্কোয়ারে, আচ্ছা সরি, এইটাই তো একটা সূত্র পড়ছে দেখো, এই যে সেক স্কোয়ার এ -1, এইটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে টেন স্কোয়ারে, কিভাবে? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। সো ওই ওয়ানটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তখন হয় হচ্ছে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। সেখানে যেহেতু থিটা নাই আর কি এ আছে, একই জিনিস। সো সেক স্কোয়ারে -1 ইকুয়াল টু কি হবে? এই জিনিসটা হবে টেন স্কোয়ারে, আর এই যে মাইনাসটা ছিল এইটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো লবে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু কি হয়? 0। এবার জিরোকে তুমি যা দ্বারাই ভাগ করো ওটাও তো জিরোই আসবে, তার মানে আলটিমেটলি এটা সমান 0, হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা প্রমাণিত। আশা করি বোঝা গেছে। তাহলে 17তে যাই। এখানে দেখো টেন থিটা প্লাস সেক থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখে দাও। লেফট হ্যান্ড সাইডে যা ছিল লিখে দিলাম। এবার টেন থিটা আর সেক থিটাকে আমি সাইন কজে কনভার্ট করে নিয়েছি। দেখো টেন থিটা সমান সাইন বাই কস, আর সেক সমান হচ্ছে 1 বাই কস তার হোল স্কোয়ার। এবার ভিতরে যে তোমার লসাগু হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে দুইটা, আমি লসাগু করে দিই। লসাগু করলাম কস থিটা সেম, যেহেতু লসাগু কস থিটাই হবে, আর হরে হবে সাইন থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো এই যে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার লিখলাম, আর কস থিটার যেহেতু স্কোয়ার ছিল এটার উপরেও কস স্কোয়ার থিটা লিখে দিলাম। এবার সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, এই জিনিসটাকে কি লেখা যায়? সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 লেখা যায় না? একই তো জিনিস। তুমি চাইলে হোল স্কোয়ার দিয়েও লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এখন এইভাবে কেন লিখলাম এখনই ক্লিয়ার হবে। দেখো এই যে কজ স্কোয়ার থিটা, এটাকে চাইলে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন লিখছি একটু প্রমাণে যাও। দেখো এখানে চলে আসছে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এই টাইপের কিছু প্রমাণ করতে বলছে। সো আমি যদি এখানে হরটাকে তোমার কজ স্কোয়ার থিটাই রেখে দিতাম, তাহলে তো আমার কখনো এটা প্রমাণ করা সম্ভব হইতো না। এই জন্য আমি কি করলাম, কজ স্কোয়ার থিটা থেকে এটাকেও সাইনে নিয়ে আসলাম। কিভাবে আনলাম? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে লিখে দিলাম। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কি এটা সূত্রে পড়ছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি না 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর লবে যা ছিল তাই। এবার দেখো আমি কেন এইভাবে ভাঙায় লিখছিলাম সাইন থিটা প্লাস 1 কে, যাতে কাটাকাটি করতে আর কি সুবিধা হয়। তুমি চাইলে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ারও রাখতে পারো একসাথে, তারপরে কাটাকাটি করে একটা সাইন থিটা প্লাস 1 রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস 1 কাটা থাকতেছে হচ্ছে লবে থাকতেছে 1 প্লাস সাইন থিটা বা সাইন থিটা প্লাস 1, সাজায় লিখছি আর কি জাস্ট একটু প্রমাণের মতো, আর নিচে 1 মাইনাস সাইন থিটা। সো এটা প্রমাণিত। এবার এই ম্যাথটা দেখো, ম্যাথটা কিন্তু ইজি। লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে cot a প্লাস টেন বি ডিভাইডেড বাই cot b প্লাস টেন এ। ওকে, সো এটা কি করবা, এই সবগুলাকে সাইন কজে কনভার্ট করো। cot a সমান কি হবে? cos a বাই সাইন এ। কেউ কিন্তু ভুল করে আবার cos b বাই সাইন বি দিয়ে দিও না। যে কোনটা থাকবে ওই কোণের সাপেক্ষে নতুন অনুপাতগুলো হবে। যেহেতু cot a আছে, আমার cos a বাই সাইন এ লিখতে হবে। টেন বি আছে এই পাশে, আমার লিখতে হবে হচ্ছে সাইন বি বাই cos b। নিচে কি ছিল? cot b, cot b এর বদল লিখতে হবে হচ্ছে cos b বাই সাইন b, আর ছিল হচ্ছে টেন এ, তার বদল লিখতে হবে সাইন এ বাই কস এ। এবার কি করবা, এই যে লবে আছে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, হরে আছে দুইটা ভগ্নাংশ, এদেরকে লসাগু করো। So, লবের লসাগুটা করো, দেখো এইরকম আসে, হরে আসে সাইন এ কস বি, আর লবে চলে আসে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। করে দেখো, আশা করি পারবা। এরপর যদি লসাগুতে কারো প্রবলেম হয় কমেন্ট করতে পারো নেক্সট কোনো ভিডিওতে, তাহলে ভালো করে লসাগুটা দেখায় দিব।
আচ্ছা, আর হরের ক্ষেত্রে কি হয়? সাইন বি কজ এ, সেটা লসাগু হবে। আর লবে চলে আসে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এবার এই যে লবের যে পার্টটুকু, এটাকে হুবহু লেখা দাও। এই যে হুবহু লিখলাম। আর ওই যে আমি আগের ভিডিওতে বলছিলাম, বড় ভগ্নাংশটা সবসময় একটু বড় করে দিবা। কারণ এই যে ভাগ চিহ্নটা বা বড় ভগ্নাংশ সাইনটা, এটাকে তোলার জন্য আমরা একটা গুণ চিহ্ন নিয়ে আসি। এরপরে কি করি, এর নিচে যা থাকে, অর্থাৎ এই হরে যা থাকে ওইটাকে উল্টায় দিই। উল্টায় দিই বলতে লবকে হর করে ফেলি, হরকে লব করে ফেলি। এই দেখো এখানে সাইন বিস কজে ছিল আমার হর, সেটা এখন হয়ে গেছে লব। এটাই কিন্তু হচ্ছে এই যে ভগ্নাংশ টাইপের যে ভাগফলগুলো আছে, ভাগ করার যে ফর্মুলা আর কি, এইটা। আর কজে কজ বি প্লাস সাইনে সাইন বি ছিল আমার হচ্ছে লবে, তো আমি এটাকে হরে নিয়ে আসলাম, এই যে। এবার দেখো কি হয়েছে। এবার এইখানে সাইনে কস বি আছে, এই যে এখানেও সাইনে কস বি আছে উপরে। সো এটা কাটা যায় পুরাটাই, কেটে দাও। আচ্ছা, সরি সরি সরি, এটা তো সাইনে, এটা তো সাইন বি, খেয়াল করে নেই। এইটা কাটা যায়, দেখো এইটা কাটা যায়। কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি, কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি। সো এই জিনিসটা কাটা দাও। থাকে কি, সাইন বি কজ এ, সাইন বি কজ এ ডিভাইডেড বাই সাইন এ কস বি, সাইন এ কস বি। এবার তুমি সাইন বির নিচে কস বিটাকে নিয়ে আসো, আর কজ এর নিচে সাইন এটাকে নিয়ে আসো। মানে কোন অনুসারে ওদের সাজায় দাও। কেন সাজাইলাম? যাতে আমি সাইন বি বাই কস বি সমান লিখতে পারি হচ্ছে টেন বি, আর কজ এ বাই সাইন এ সমান লিখতে পারি কট এ। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সো এই ম্যাথটা কিন্তু একটু বড়, বাট ইম্পর্টেন্ট এবং মজার। আশা করি বোঝা গেছে। এরপরে আসো 19 নাম্বার ম্যাথ। 19 আর 20 সম্ভবত একই টাইপের ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ। আমি সবগুলা ম্যাথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা বলতেছি কারণ এগুলো আসলে ইম্পর্টেন্ট ম্যাথ, কোনোটার চেয়ে কোনোটা কম না। সো 19 একটু দেখো, এখানে বলা আছে রুট ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ প্লাস টেন এ প্রমাণ করতে। এখন সবসময় খেয়াল রাখবা এই টাইপের ম্যাথগুলো, অর্থাৎ এই রুটের ভিতর কিছু থাকলো ভগ্নাংশ টাইপের, ওইটা সমান কিছু প্রমাণ করতে বললো, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে লব এবং হরে সেম জিনিস দ্বারা ভাগ করি, গুণ করি, সরি সেম জিনিস দ্বারা গুণ করি। এখন ওই সেম জিনিসটা কি হবে ওইটা আমরা কেমনে নির্ণয় করবো, এইটা হচ্ছে বুঝার বিষয়। ঠিক আছে? সো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এখানে আছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ। তো হরে আছে কিন্তু আমার ওয়ান প্লাস সাইন এ, আমি সবসময় হরটার দিকেই তাকাবো। যেহেতু হরে আছে আমার ওয়ান প্লাস সাইন এ, আমি যদি উপর নিচে ওয়ান প্লাস সাইন এ দ্বারাই গুণ করতাম তখন কি হইতো একটু খেয়াল করো। তখন এখানে হয়ে যেত, উপরে হইতো তোমার ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ, উপরটা করলাম না। লবের হরের ক্ষেত্রে কি হইতো দেখো, হরের ক্ষেত্রে হইতো ওয়ান প্লাস সাইন এ তার হোল স্কোয়ার হয়ে যেত। কিভাবে? কারণ এই যে দেখো, আগে থেকে একটা ওয়ান প্লাস সাইনে ছিল, আমি যদি উপর নিচে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করতাম, ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ না করে, তখন কি হইতো, হরে হয়ে যেত ওয়ান প্লাস সাইনের হোল স্কোয়ার। তখন কি আমার কিছু হইতো? তুমি বলতে পারো ভাই কি হইতো না হইতো, আমি তো এখনো বুঝতেছি না। আচ্ছা, একটা একটা জিনিস খেয়াল করো, ওয়ান প্লাস সাইনে তার হোল স্কোয়ার, এটা কি কোনো সূত্রে পড়ে? এটা হয়তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, বাট তুমি তো এটাকে চাইলেই কজে কনভার্ট করতে পারতেছো না। ইভেন তুমি যদি এটাকে ভাঙাও তখন হয় হচ্ছে ওয়ান প্লাস টু কজ টু সাইনে প্লাস সাইন স্কোয়ার। সেখানেও তুমি কোনো সূত্রে ফালতে পারবে না, ওয়ান প্লাস সাইন স্কোয়ারের কোনো সূত্র নাই। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থাকলে তুমি কজ স্কোয়ার লিখতে পারতা, বাট সেটা তো নাই। এখন সবসময় খেয়াল রাখবা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে এমন একটা জিনিস দ্বারা গুণ করার চেষ্টা করবা এবং সেই জিনিসটা নির্ণয় করা খুবই ইজি। কেমন ইজি? দেখো দেখো, এখানে আছে হচ্ছে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে। তুমি তো চাইলেই ওয়ান প্লাস কটে বা ওয়ান প্লাস টেন এইগুলা দ্বারা গুণ করতে পারো না, তাহলে তো কোনো লাভ নেই। তুমি সবসময় এইখানে যে অনুপাতটা থাকবে, এই সাইনে থাকলে সাইনে,
কজে থাকলে কজে, টেনে থাকলে টেনে, এই টাইপের অনুপাত দ্বারাই আমরা গুণ করবো। এগুলাকে বলা হচ্ছে অনুবন্ধী সংখ্যা। ঠিক আছে? সো এখানে আমি ওয়ান মাইনাস সাইনের দ্বারা কেন গুণ করছি এবার একটু দেখো। এবার ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে আমি যদি এই দুইটা জিনিসকে গুণ করি তখন চলে আসে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এই যে এরকম। তখন এটার বদলে আমি লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ারে। ঠিক আছে? সো তখন আমার সুবিধাটা হচ্ছে এরকম যে কজ স্কোয়ারের বদল আমি যদি এখন এই রুটটা তুলে দিই তাহলে এই যে স্কোয়ার আর রুট কাটা যাবে, শুধু কজ এটা থাকলো। ঠিক আছে? আর উপরে কি হয়েছে দেখো, ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করছি, ওয়ান মাইনাস সাইনের দ্বারাই গুণ করছি উপর নিচে, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। হরটা তো আশা করি বোঝা গেছে। লবে কিরকম হয়েছে দেখো, ওয়ান মাইনাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইনে হয়ে গেছে। তো ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার, এই যে পরের লাইনে লিখলাম। এবার এইখানে চলে আসো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তার বদল লিখছি হচ্ছে কজ স্কোয়ারে, আর লবে ছিল ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার, ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার। এবার আমরা কি করছি, রুটটা তুলে দিচ্ছি। রুটের জন্য লবের যে হোল স্কোয়ারটা ছিল ওইটা বাদ, আর হরের মধ্যে যে কজের যে স্কোয়ারটা ছিল ওইটা বাদ। তো এটা কিরকম দাঁড়াইলো, ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে। এবার আমি চাইলে দেখো ওইভাবে লিখতে পারি, কজে দ্বারা আলাদা করে ভাগ করতে পারি, যাতে এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। তুমি যদি আবার লসাগু করো ওই আগের লাইনটাই পাবা। তো এতে কি হইলো, ওয়ান বাই কজে হইলো একবার, আরেকবার হচ্ছে মাইনাস সাইনে বাই কজে হইলো। সো ওয়ান বাই কজের সমান লিখতে পারো হচ্ছে সেকে, সাইন এ বাই কজের সমান লিখতে পারো হচ্ছে টেনে। এবার আমি যদি দেখো, তো মিলে গেছে। আমি যদি এখানে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ না করে আমি যদি এখানে ওয়ান প্লাস সাইনে দ্বারা উপর নিচে গুণ করতাম, সো উপরে হয়তো আমার চলে আসতো হচ্ছে তোমার ওয়ান মাইনাস সাইনে, ওয়ান প্লাস প্লাস সাইনে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে বা কজে চলে আসতো। আর নিচে কিরকম হইতো, এই টাইপের কিছু হইতো, ওয়ান প্লাস সাইন স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে তোমার ওই রুটের কারণে স্কোয়ারটা বাদ যেত, ওয়ান প্লাস সাইনে চলে আসতো। তখন কিন্তু আমি আর ওয়ান প্লাস সাইনেকে আলাদা করে যে এই যে জিনিসটা করছি এখানে, এই কাজটাও করতে পারতাম না, আর মিলানো সম্ভব হইতো না। সো এই জন্য আমি ওয়ান মাইনাস সাইনেকে সিলেক্ট করছি ওয়ান প্লাস সাইনে বাদ দিয়ে। আবার এই প্রশ্নটা দেখো এইভাবেও থাকতে পারতো। সাপোজ এই প্রশ্নটায় এইখানে প্লাস থাকতো যদি, আর এইখানে যদি মাইনাস থাকতো কথার কথা, তখন আমরা কি করতাম, তখন এই হরের ক্ষেত্রে আমি ওয়ান মাইনাস সাইনের সাথে ওয়ান প্লাস সাইনে গুণ করতাম, এবং লবের ক্ষেত্রে ওয়ান প্লাস সাইনেই গুণ করতাম। ঠিক আছে? কেন? কারণ আমার হরের ক্ষেত্রে সবসময় মনে রাখবা একটা সিঙ্গেল রাশিতে কনভার্ট করতে হবে, তা না হইলে এই টাইপের ম্যাথ মিলাইতে পারবা না। সো 19 নাম্বার ম্যাথটা হয়তো তেমন ভালো বুঝাইতে পারিনি, 20 নাম্বার ম্যাথটাই চলে আসে। So দেখো এখানেও সেম ম্যাথ। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে হরে আছে কি সেকে মাইনাস ওয়ান। এবার আমি এর সাথে কাকে গুণ করব, সেকে প্লাস ওয়ান কে গুণ করবো। কেন? কারণ সেকে প্লাস ওয়ান যদি আমি গুণ করি তখন আমার চলে আসে হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান হরের ক্ষেত্রে, এবং এইটাকে কিন্তু আমি সিঙ্গেল কনভার্ট করতে পারতেছি, সূত্রে পড়তেছি। কিন্তু আমি যদি এখানে ওই যে ভুল করতাম, ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান দ্বারাই গুণ করতাম উপর নিচে, তখন আমার নিচে কিন্তু চলে আসতো সেকে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এবং সেকে মাইনাস ওয়ানের হোল স্কোয়ারটা রুটের জন্য হয়তো স্কোয়ারটা বাদ যেত, বাট হরের মধ্যে সেকে মাইনাস ওয়ানই চলে আসতো, ওইটা কিন্তু আর কোনো সূত্রে পড়তেছে না। তখন কিন্তু আমি ম্যাথটা আর আলাদা করে ভাঙাইতে পারতাম না। তো এই জন্য আমি এখানে উপর নিচে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করছি, এবং দেখো এরকম চলে আসছে। এখানে লবে আসছে হচ্ছে সেকে প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর নিচে আসছে হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান। এরপরে এই যে রুটটা আমি বাদ দিয়ে দিছি, লবে থাকলো সেকে প্লাস ওয়ান, আর নিচে এখানে তোমার সেকে স্কোয়ারে মাইনাস ওয়ানের বদল লিখছি হচ্ছে টেন স্কোয়ারে। এবার রুটটা উঠাই দিছি, টেনে চলে আসলো। এবার সেই আগের মতো ভাগ করে আলাদা করে দাও, সেকে প্লাস টেনে কে একবার লেখো আলাদা করে, এরপরে এই যে প্লাস সাইনটা, এই প্লাস সাইনটা এখানে দিলাম, এরপরে ওয়ান ছিল, ওয়ানকে আবার টেনে দ্বারা ভাগ করছি। এবার সেকে প্লাস সেকে ডিভাইড বাই ওয়ান বাই টেনে, এটা সমান কি লিখতে পারো, সেকে কে তুমি ওয়ান কজে কনভার্ট করো ওয়ান বাই কজে, টেনে কে কনভার্ট করো হচ্ছে সাইনে বাই কজে, প্লাস হচ্ছে ওয়ান বাই টেনের সমান কটে। সো এখানে এই ভাগটা করো, দেখো এরকম আসে, ওয়ান বাই কজে ইন্টু কজে বাই সাইনে, কজে কজে কাটাকাটি যায়, থাকে হচ্ছে ওয়ান বাই সাইনে
1/sin বদল আবার লেখা যায় cos সো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এটাই আমার কাছে প্রমাণ করতে বলছিল। এই যে আচ্ছা, এবার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ আমার কাছে যেটা মনে হয় 21 নাম্বার ম্যাথটা। এটা মনে রাখা ভালোই টাফ। সো আমি এটা চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় সেভাবেই বোঝানো। দেখো বুঝো কিনা। কোষে বলা আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে তোমার রুট টু sin a। আচ্ছা, তাহলে এখানে কি করা যায়? দেখো, ফার্স্টে যা আছে তুমি লিখে ফেলো। cos a প্লাস sin a সমান রুট টু cos a। এবার এখানে কিছু করা যাচ্ছে? যাচ্ছে না। তবে একটু খেয়াল করলে দেখো, বাম পাশেও আছে একটা cos a, ডান পাশেও আছে হচ্ছে একটা cos a। তাহলে এই যে cos a এই দুটাকে আমি এক পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলাম। এরকম হয়ে গেল cos a মাইনাস টু রুট টু cos a। আর এই sin এটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, হয়ে গেল মাইনাস sin a। এবার এই যে cos a মাইনাস রুট টু cos a এদের মধ্যে কি কমন যায়? cos a কমন যায়। cos a কমন নিলাম, থাকতেছে হচ্ছে কি, এখানে থাকবে হচ্ছে 1, আর রুট টু cos এর মধ্যে cos a চলে গেলে থাকতেছে মাইনাস রুট টু। এই যেটা লিখে দিলাম, আর ওই পাশে যা ছিল তাই। পরের লাইনে দেখো কি করছি। এই জিনিসটা একটু মনে রাখার বিষয় এই ম্যাথের জন্য। এই যে 1 প্লাস রুট টু আর 1 প্লাস রুট টু, উভয় পাশে আমি এই 1 প্লাস রুট টুটা গুণ করছি। এবার প্রশ্ন হইতে পারে যে এত কিছু থাকলে আমি 1 প্লাস রুট টুই কেন গুণ করবো? সো দেখো ভাই, এই টাইপের যে ম্যাথগুলো এই চ্যাপ্টারে আছে, এই যে আমরা 19-20-এও যে করলাম, ওপর নিচে দেখো সেকে ছিল তাই সেকের কিছু দ্বারাই গুণ করছি, ভাগ করছি, এরকম করছি। তো এটাকে বলা হচ্ছে অনুবন্ধী সংখ্যা। যেমন আমি যদি বলি a প্লাস বি এর অনুবন্ধী কি? a মাইনাস বি। আমি যদি বলি a মাইনাস বি এর অনুবন্ধী কি? a প্লাস বি। সো সেকে মাইনাস ওয়ান এর অনুবন্ধী কি? সেকে প্লাস ওয়ান। সেকে প্লাস ওয়ান এর অনুবন্ধী সেকে মাইনাস ওয়ান, এইরকম কথাটা হচ্ছে। সো এখানেও আমি দেখো তেমন কিছুই করি না। এখানে যেহেতু আমার একটা 1 প্লাস রুট টু ছিল, 1 মাইনাস রুট টু ছিল, আমি জাস্ট এর অনুবন্ধী সংখ্যা, যেহেতু 1 মাইনাস রুট টু মাঝখানের সাইনটা মাইনাস আছে, অনুবন্ধীর ক্ষেত্রে ওর অনুবন্ধী সংখ্যাটার ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। এই যে পরের ক্ষেত্রে দেখো তাই দিচ্ছে, এই যে প্লাস হয়ে গেছে। এখন এই পাশে আমি শুধু 1 প্লাস রুট টু গুণ করবো তা তো না, ওই পাশেও করতে হবে, তাইলে তো মানে পরিবর্তন হয়ে যাবে। সো এই জিনিস একটু মাথায় রাখতে হবে। এবার দেখো ম্যাথ একবার ইজি হয়ে গেছে। এবার 1 মাইনাস রুট টু ইন্টু 1 প্লাস রুট টু, এটা কিসের সূত্র পড়ছে? ওই a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর সূত্র পড়ছে। তাহলে এখানে এটাকে 1, বিটা হচ্ছে রুট টু, তাহলে 1 স্কোয়ার মানে তোমার 1ই, আর রুট টুর স্কোয়ার কি 2 হবে, একবার লিখে দিচ্ছি এরকম ভাবে। আর এই পাশে তো আর কিছু করা যাচ্ছে না। সো এই পাশে যেহেতু 1 প্লাস রুট টুর সাথে সাইন এখন গুণে হয়ে গেল, এই গুণটা তুমি ভাঙায় দাও। ফার্স্টে 1 এর সাথে সাইন কে গুণ করো, সো মাইনাস সাইনে ইন্টু 1, মাইনাস সাইনই হয়। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস সাইনের সাথে রুট টু গুণ করো, রুট টু সাইনে চলে আসে। So এরকম চলে আসে। আর এই পাশে কি হয় দেখো, 1 মাইনাস টু ছিল ব্র্যাকেটে, মানে হচ্ছে মাইনাস 1 থাকে। তো এই মাইনাস ওয়ানটা গুণ হবে কজের সাথে, মাইনাস কজে চলে আসে। এবার তোমাকে প্রমাণ করতে বলছে কি, দেখো তো সরি এত উপরে যাচ্ছে কেন। এই যে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে টাইপের কিছু প্রমাণ করতে বলছে। তাহলে কজে আর সাইনে গুলাকে তুমি এক পাশে নিয়ে আসো, যেগুলোতে কোনো রুট টু এই টাইপের কিছু নাই। সো এই যে সাইনে, এটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। আসার পরে এরকম হয় মাইনাস কজে প্লাস সাইনে, আর ওই পাশে ছিল মাইনাস রুট টু সাইনে। এবার উভয় পাশকে তুমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দাও, দেখো এইরকম চলে আসে। জাস্ট সাইন গুলা, চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায়। এবং এইটাই কিন্তু তোমার কাছে প্রমাণ করতে বলছে। সো এইটাই হচ্ছে এই ম্যাথের প্রমাণ। ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট আমার মতে এই চ্যাপ্টারের মধ্যে। তবে একটু ট্রিকি। এই অনুবন্ধীর কথাটা একটু মাথায় রাখবা কষ্ট করে। এছাড়া এই ম্যাথের মধ্যে আর তেমন কিছু নাই। আচ্ছা, এরপর তাহলে 22 নাম্বার ম্যাথটা একটু দেখো। এটা তো ইজি ম্যাথ,
tan এর সমান 1/√3 দেওয়া আছে cos স্কয়ারে মাইনাস a মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cos স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করো। সো এইটা তো তেমন প্যারা করার কথা না আশা করি। দেখো 10 এর মান দেওয়া আছে, সো এখান থেকে তুমি মান নির্ণয় করতে বলছো তো অ্যাকচুয়ালি এই যে রাশিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি 10 এ থেকে এর মান বের করতে পারবা কিভাবে? 10 এর সমান 1/√3 হলে এর সমান হচ্ছে tan ইনভার্স 1/√3। তো 10 কতর মান যে 1/√3 এটা কিন্তু মুখস্থ থাকা উচিত। 1030 মান হচ্ছে তোমার 1/√3, 1060 মান √3, 1045 এর মান 1, এগুলো একটু মাথায় রাখবা তাহলে ইজি হয়। আর না থাকলে ক্যালকুলেটর তো আছে, শিফট 10, ব্যাস তারপরে এই যে 1/√3 থাকলে 1/√3 বা √3 থাকলে √3, অর্থাৎ শিফট 10 তারপরে ওই যে মানটা থাকবে সমানের ওই পাশে, √3 থাকলে √3 বসাবা, 1/√3 থাকলে 1/√3 বসাবা, 1 থাকলে 1 বসাবা, এবার ইকুয়ালে চাপ দিবা, ব্যাস চলে আসবে। তো এভাবে দেখো এখানে মানটা চলে এসেছে ইকুয়াল টু √3, সরি ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা এরপরে কি, এই যে প্রদত্ত রাশি এখানে প্রত্যেকটা মান বসায় দাও। এখন কজেকে আর সেকের মান তো তুমি ক্যালকুলেটর সরাসরি পাবা না, তো সেই ক্ষেত্রে তুমি আগে ফার্স্টে কজেক 30 মান কত হবে এটা এখানে বসায় নাও, সেক 30 মান কত হবে বসায় নাও। এটা বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটর থেকে করতে পারো, যদি মনে না থাকে সাইন 30 মান হচ্ছে হাফ, আর এর উল্টা হচ্ছে কজেক, তাহলে কজেকের মান হবে 2। সেভাবে যদি মনে থাকে ভালো, না থাকলে তুমি ক্যালকুলেটরে 1 ডিভাইডেড বাই সাইন 30 তার মান কত তা বসাবে, কারণ 1 ডিভাইড বাই সাইন 30 লেখার মানে হচ্ছে কজেক 30 লেখা। সেম ভাবে এই sec 30 এর জন্য তুমি ক্যালকুলেটরে বসাই দিতে পারো 1 বাই cos 30, 1 বাই cos 30। এরপরে এই যে cos এ sec এগুলার মানগুলো বসায় দাও, এই ক্যালকুলেশনটা করো, যোগ বিয়োগ করো, ভগ্নাংশ করো, লসাগু করো, দেখো এরকম হাফ চলে আসে। এই ম্যাথটা এত ইম্পর্টেন্ট না, তারপর সবাই একবার করে করো, হাফ চলে আসে। আচ্ছা এরপর 23 যাও, 23 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। cos a কে মাইনাস cot এর সমান 4/3 হলে cos a কে প্লাস cot এর সমান কত? আচ্ছা তো এই ম্যাথটা করার উপায় হচ্ছে দেখো cos a কে আর cot a এদের মধ্যে একটা রিলেশন আছে না, cos x স্কয়ারে ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কয়ারে। সো এটা কিন্তু আমরা সূত্র থেকে প্রুফ করব কিভাবে, যেহেতু cos x স্কয়ারে ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কয়ারে, cot স্কয়ার এটাকে যদি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তখন এটা হয়ে যায় হচ্ছে cos x স্কয়ারে মাইনাস cot স্কয়ারে, আর ডান পাশে থাকতেছে শুধু 1, অর্থাৎ এই কথাটা আর কি। কেন করলাম, এই দেখো cos x স্কয়ারে মাইনাস cot স্কয়ারে হয়ে গেছে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু আমি তো এখানে হচ্ছে a ধরছি cos a কে, b ধরছি cot a কে, সো এটা সূত্রে ভাঙায় দাও, cos a কে প্লাস cot a ইন্টু cos a কে মাইনাস cot a ইকুয়াল টু 1। আচ্ছা এবার এরকম কেন করলাম, দেখো আমার কাছে এই একটা টার্ম দেওয়া আছে, cos a কে মাইনাস cot এর মানটা দেওয়া আছে, দেওয়া নাই হচ্ছে cos a কে প্লাস cot এর মানটা। এই জন্য আমি চাইলে এখন cos a কে মাইনাস cot এর জায়গায় 4/3 বসাইতে পারি, যেহেতু এই ভ্যালুটা দেওয়া আছে। আর অবশিষ্ট যে টার্মটা আছে cos a কে প্লাস cot a এর মানটা তো আমার কাছে চাইছে, বের করতে বলছে। সো এইটা আমি যদি বের করি তাহলে 4/3 কে আমার সরাইতে হবে বাম পাশ থেকে। So, বাম পাশ থেকে আমি ডান পাশে যদি নিয়ে যাই, এটা এই পাশে ছিল হচ্ছে গুণাকারে, cos a কে প্লাস cot এর সাথে 4/3 টা গুণাকারে ছিল। এবার এই 4/3 সংখ্যাটাকে আমি 1 এর নিচে ভাগাকার নিয়ে চলে গেলাম, যেহেতু ডান পাশে একটা 1 ছিল। তাহলে এটা এই পাশে এরকম হয় 1/4/3। এটা ক্যালকুলেশন করো, দেখো হয়ে যায় হচ্ছে 3/4। সো cos a কে প্লাস cot এর ভ্যালুটা আসে 3/4। ওকে, সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা তাহলে 24-এ আসো, 24 ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো cot a ইকুয়াল টু b বাই a বলা আছে, হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর ভ্যালু কত বের করতে বলছে। তো কিভাবে করবা, দেওয়া আছে যা আছে লিখে ফেলো, দেওয়া আছে cot এর সমান b বাই a, এরপরে কি করবা, একটা সমকোণী ত্রিভুজ আঁকাও। যেহেতু আমি কোনো সূত্র ইউজ করতে পারতেছি না, সবচেয়ে ভালো হয় আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। এরপরে যেহেতু আমার কটে দেওয়া আছে, অর্থাৎ কটে থেকে আমি পাই কি কি, দেখো তো কটে মানে কি, টেন থিটা সমান কি ছিল, লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি হয়, কটের ভ্যালু দেওয়া আছে বি বাই এ, তার মানে বি হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে লম্ব।
ওকে। সো এই যে সমকোণী ত্রিভুজ, আমি এইটাকে ধরছি হচ্ছে সূক্ষ্মকোণ থিটা, বা আমি নাম দিই নাই, এক কোণ দিছি সরাসরি। তাহলে এর বিপরীতটা হচ্ছে তোমার লম্ব। তাহলে লম্ব আমি যেহেতু এ ধরছি, এখানে বিসি সমান এ বসায় দিলাম। আর ভূমিটা আমি পাইছি পি, আর এখানে ভূমি হচ্ছে এবি, এই যে ভ্যালু বসায় দিলাম। পিথাগোরাস থেকে এসির ভ্যালু বসায় দিলাম, এটা চলে আসে। এইবার বাকি অনুপাতগুলো আমি বের করতে পারবো না, সাইনে কজে এগুলাই তোমার দরকার। প্রশ্নে দেখো সাইনে কজে নিয়ে কাজ করতে বলছে, তাহলে সাইনে সমান কি আসে, লম্ব বাই ভূমি অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাই দিলাম। কজের ক্ষেত্রে কি, ভূমি বাই অতিভুজ, সো বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, বসাই দিলাম। এরপরে প্রদত্ত রাশি যা যাওয়া ছিল আমি তা হুবহু বসায় দিলাম। এবার আমার কাছে সবকিছুর মান জানা আছে, সাইনের মান কজের মান জানা আছে। সো আমার কিচ্ছু করা লাগবে না, আমি জাস্ট ভ্যালু গুলা বসাবো। এ ইন্টু সাইনের ভ্যালু বসাইলাম, এখানে কজের ভ্যালু বসাইলাম, নিচেও সেম কাজ করলাম। দেখো সাইনের জায়গায় সাইনের ভ্যালু, কজের জায়গায় কজের ভ্যালু বসাইলাম। এরপরে এই যে একটা এ আর এই যে একটা এ, এই দুইটা এ গুণে যায়। সেম ভাবে এই পাশে এখানে বি বি গুণে যায়, এখানে আবার এ গুণে যায় হরে, আবার বিবি এটাও গুণে যায়। তো এইগুলোকে আমি কি করলাম, গুণ করতে পারো, বা আমি এখানে যে কাজটা করছি এটাও করতে পারো। আমি একবারে কাজটা করছি, দেখো এখানে হরে আছে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে হরে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি কি করছি, সরাসরি ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কমন নিয়ে দিচ্ছি উপর। নিচেও কিন্তু সেম, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই জায়গায় আছে, তো এখানেও তুমি কমন নিতে পারো। So, এটা করার সুবিধাটা হচ্ছে একবার আমি যদি ওয়ান বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিই, এখানে থাকতেছে শুধু এ আর এ লবের স্কোয়ার, আর পরেরটা থাকতেছে বি স্কোয়ার, তো মাঝখানে মাইনাস সাইন ছিল, তাহলে এই যে হচ্ছে মাইনাস সাইনটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে সেম জিনিসই হবে, শুধু যেহেতু প্লাস সাইন ছিল, এই যে প্লাস সাইন, সেই জন্য এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই যে ওয়ান বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হরের ক্ষেত্রেও সেম জিনিস আছে, ওয়ান বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায়, থাকতেছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার এই যে প্রদত্ত রাশি বাই সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এর ভ্যালু। সেটা হচ্ছে 24 নাম্বার ম্যাথের অ্যান্সার। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা আমরা করবো, এটা হচ্ছে 25 নাম্বার ম্যাথ। 25-এর কতে বলা আছে কি দেখো, উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে cos a কে মাইনাস cot a সমান 1/x, অর্থাৎ ওই যে আমরা একটা ম্যাথ করছিলাম একটু আগেই ওই রকম টাইপের। cos a কে প্লাস cot a সমান cos a কে প্লাস cot এর মান নির্ণয় করো, কতে বলছে। সো এটাও সেম আগের মতো, আমি আর দেখাবো না এটা, ওই আগের প্রসিডিউরে করবা। জাস্ট ওইখানে মনে হয় 4/3 ছিল বা 3/4 টাইপের কিছু, হ্যাঁ এই যে 4/3 টাইপের মান ছিল, এখানে আর কি সেটা 1/x দ্বারা ডিনোট করছে। সো 4/3 এর জায়গায় শুধু 1/x বসাবো, আর সব কিছু সেম আগের ম্যাটের মতো। দেখো এখানে আমি জাস্ট 1/x বসাইছি আগের জায়গায়, এরপরে ওই জিনিসটা ওই পাশে ভাগ আকারে নিছি, আর এটার ভ্যালু চলে আসছে হচ্ছে x। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, খতে বলছে দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। কিভাবে করবা দেখো, দুইভাবে করতে পারো, যেহেতু কতে তুমি সরাসরি প্রমাণ করছো cos a কে প্লাস cot a সমান x, এখান থেকেও প্রমাণ করতে পারো। আর উদ্দীপকে যা দেওয়া আছে cos a কে মাইনাস cot a সমান x, ওইভাবে প্রমাণ করতে পারো। সো আমরা এখানে উদ্দীপক থেকেই প্রমাণ করব, উদ্দীপকে যা দেওয়া ছিল আমি লিখে দিচ্ছি, cos a কে মাইনাস cot a ইকুয়াল টু 1/x। এবার কি করব, উভয় পাশে বর্গ করব। আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, আমার যে কোনো একটা সাইডকে মিলাইতে হবে। হয় বাম পক্ষকে আমার এমন ভাবে কাজ করতে হবে যাতে ওটার সমান হয়ে যায়, মিলে যায়, অথবা ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে। এই ম্যাথের ক্ষেত্রে দেখো আমি cos a কে মাইনাস cot a সমান 1/x আনতে পারছি। এবার আমি চেষ্টা করবো এই যে 1/x টাকে ম্যাথ করতে করতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এতে রূপান্তর করার জন্য। সেটা কিভাবে, এই যে দেখো এখানে আমি 1/x ছিল, কিন্তু প্রমাণে আমার বলছে, যা বলছে ওইখানে কিন্তু 1/x নাই, এক্স স্কোয়ার আছে, এক্স এর ঘাত হচ্ছে ওখানে স্কোয়ার। সো আমার কি করতে হবে,
এই যে কজেকে মাইনাস কোটে আমি যদি এই পাশে বাম পাশে এবং ডান পাশে বড় করে দিই, তখন কি হয়? তখন দেখো ডান পাশে আমার চলে আসে হচ্ছে এক্স স্কোয়ার, যেটা কিন্তু আমার লাগবে। সো আমি একটু হলেও কিন্তু আমার কাজে দিছে ব্যাপারটা। এইবার এই লাইনটাতে তাহলে লেখা যাচ্ছে কজেকে মাইনাস কটের হোল স্কোয়ার ইকুয়াল টু 1/x স্কোয়ার। এখন আমাদের কাজটা করতে হবে, যেটা সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন জিনিসটা হচ্ছে, ধরো এখানে একটা রাশি লিখলাম a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আমি বললাম যে এই ভগ্নাংশটা এভাবে আছে, তুমি যোজন বিয়োজন করো, তাহলে আমার কি হবে? আমার লিখতে হবে বা, দেখো যোজন বিয়োজনের রুলটা হচ্ছে লবের সাথে হর যোগ। আবার হরের ক্ষেত্রে কি হবে? লবে যা থাকবে সেই লবের মানটা থেকে হরের ভ্যালু বিয়োগ। ওকে, বা ডান পাশেও কিন্তু সেম কাজ, তাহলে কি হবে ডান পাশে? সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি, অর্থাৎ লবের সাথে হর যোগ, আর হরের ক্ষেত্রে লব মাইনাস হর। বা সহজভাবে এভাবে মনে রাখতে পারো, যোজন বিয়োজন মানে হচ্ছে একটা ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশের যে লবের সাথে আমি হরটাকে যোগ করব, আর হরের মধ্যে লব থেকে হরটা বিয়োগ করব। আচ্ছা, এখন আমি এখানে যে কাজটা করছি দেখো, উল্টায় দিছি। অর্থাৎ লবকে হর বানাইছি, হরকে লব বানাইছি। কেন বানাইলাম? আমি যদি এভাবেই রাখতাম, অর্থাৎ 1/x স্কোয়ার আকারেই রাখতাম, এরপরে যোজন বিয়োজন করতাম, তাহলে আমার কি হইতো? 1 + x স্কোয়ার ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার হয়ে যেত। তো আমাকে কিন্তু প্রমাণ করতে এটা বলে নাই, আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে, দেখো x² +1 x² - 1, অর্থাৎ এক্স স্কোয়ারের টার্মটা আগে রাখতে বলছে। কিন্তু এইখানে যেহেতু আমার আছে হচ্ছে তোমার 1/x স্কোয়ার, অর্থাৎ 1 আছে লবে, সেক্ষেত্রে আমি যদি যোজন বিয়োজন করি, তো যোজন বিয়োজনটা তো 1 এর সাপেক্ষে হবে, অর্থাৎ লবের সাথে একবার আমি এক্স স্কোয়ারের যোগ করব, আবার এক্স স্কোয়ার একবার 1 থেকে মাইনাস করবো। সো জিনিসটা তো মিলবে না। এই জন্য আমি কি করছি, এক্স স্কোয়ারটাকে উপর নিয়ে গেছি। যার কারণে এখন যদি আমি যোজন বিয়োজন করি, তখন আমার x² +1 হবে ডিভাইডেড বাই x² - 1 হবে। এবং দেখো হুবহু কিন্তু আমি এই জিনিসটা পাইয়া যাইতেছি, অর্থাৎ একটা সাইড কিন্তু আমার মিলানো হয়ে গেছে। এই জন্য আমি এখানে কি করছি, এই বর্গ করার পর লবকে হর বানাইয়া দিছি, হরকে লব বানাইয়া দিছি, আর কোনো কাজ করি নাই। এইটুকু। তারপরে কি করছি, তারপরে যোজন বিয়োজন করলাম। এখানে যে তোমার লবে ছিল 1, তো এই 1 এর সাথে কি হবে, এই যে হরটা, অর্থাৎ cos a মাইনাস cot a হোল স্কোয়ার, এই পুরা টার্মটা একবার যোগ হবে, আবার এই 1 থেকে এই পুরা টার্মটা cos a মাইনাস cot a হোল স্কোয়ার টার্মটা একবার বিয়োগ হবে। এটাই হচ্ছে যোজন বিয়োজন। তো এই যে এই কাজটা করলাম এখানে। আর ওই পাশে কি হবে, x² লব, 1 হচ্ছে হর, তাহলে x² +1 x² - 1। এটা কিন্তু আমার মিলানো শেষ। x² +1 আর x² - 1 মিলানো শেষ। এবার এই যে এত বড় একটা টার্ম হইলো এই পাশে, এইটা সমান আমার সেকে প্রমাণ করতে হবে, তাহলেই আমার কাজ শেষ। আচ্ছা আসো তাহলে এইখানে ম্যাথটা করি। এখানে যেহেতু cos a মাইনাস cot এর হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্রের মতো হয়ে গেছে, আমরা এখন সূত্রটা ভাঙাবো। তাহলে কি হবে? cos a মাইনাস cot এর হোল স্কয়ার সমান কি হবে? cos x স্কয়ার a মাইনাস 2 cos a cot a প্লাস cot স্কয়ার a লিখে ফেললাম। নিচেও দেখো সেম কাজ আবার করছি। আর এই যে 1 যা ছিল যেভাবে ছিল এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো কি করছি। এরপরে দেখো এই যে এখানে 1 ছিল একটা হরে,
এর সাথে যদি আমি কট স্কোয়ার, এই কট স্কোয়ারটাকে একসাথে লিখি, তাহলে আমার একটা সূত্রে পড়ে না। কিসের সূত্র? ওয়ান প্লাস কট স্কোয়ারের সমান কি? ওয়ান প্লাস কট স্কোয়ারের সমান হচ্ছে কোজ এক্স স্কোয়ারে। এই জন্য আমরা একসাথে লিখছি, ঠিক আছে? তো এই জন্য আমি এই কাজটা করছি, ওয়ানটাকে এখানে নিয়ে গেছি, মানে পাশাপাশি লিখছি যাতে সূত্রটা দেখানো যায়, এবং এটাকে ব্র্যাকেট দ্বারা ডিনোট করছি যাতে টিচারের দৃষ্টিগোচর হয় আর কি। আর নিচে কি করছি দেখো, নিচে এখানে তোমার এই যে কজ এক্স স্কোয়ার এ ছিল, এটা সমান কি লেখা যায়? ওয়ান প্লাস কট স্কোয়ারে। এবার ওয়ান প্লাস কট স্কোয়ারে, এবার প্রশ্ন হচ্ছে এইরকম কিভাবে হইল? সো কজ স্কোয়ারে সমান যেহেতু ওয়ান প্লাস কট স্কোয়ারে, কিন্তু এর আগে দেখো একটা মাইনাস আছে, কিন্তু এই মাইনাসের জন্য ওয়ান প্লাস কট স্কোয়ারের সাইনগুলো কি হবে? মাইনাস হয়ে যাবে। ওয়ান প্লাস কট স্কোয়ারের ওয়ানটা হচ্ছে প্লাসের, কিন্তু আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস ওয়ান। আর প্লাস কট স্কোয়ারে আবার সেম প্লাসে মাইনাসে মাইনাস কট স্কোয়ারে হয়ে গেছে। অর্থাৎ এই লাইনটা কিন্তু এইভাবে আসছে। আমি একটু তাড়াতাড়ি ঘুরে গেছি, যার কারণে আর বোঝা হয়তো নাও যেতে পারে, এই জন্য বলে দিলাম। আচ্ছা, তাহলে এটা এভাবে হইলো ওয়ান মাইনাস ওয়ান, এরকম আকার দাঁড়াইলো। এবার কি লাভ হইলো? এখানে এই ওয়ান বাদ থাকতেছে কি দেখো, হরে থাকতেছে হচ্ছে এইখানে ওয়ান প্লাস কট স্কোয়ারের বদল আমরা লিখছি হচ্ছে কজ স্কোয়ারে। সো একটা প্লাসের কজ স্কোয়ারে হবে এখানে, আরেকটা প্লাসের কজ স্কোয়ারে ছিল, দুইটা মিলে হয়ে গেছে প্লাসের টু কজ স্কোয়ারে। আর মাঝখানে যা ছিল মাইনাস টু কজ এ কটে, এটা আমরা এইভাবে লিখে দিলাম। আর হরের ক্ষেত্রে ওয়ান অন্ত বাদ গেল, তারপরে এই টার্মটা যা ছিল তাই। আর এইখানে মাইনাসের কোট স্কোয়ারে, এখানে আরেকটা মাইনাসের কোট স্কোয়ারে মিলে হয়ে গেছে মাইনাসের টু কোট স্কোয়ারে। এই যে, আর ডানে তো আমার কাজ করার কিছু নাই, কারণ মিলে গেছিল যা ছিল তাই। এবার তুমি এখানে টু কজেকে কমন নাও। টু কজেকে কমন নিলে কি থাকতেছিল হবে? কজেকে মাইনাস কটে। আর হরের ক্ষেত্রে দেখো, কটে টু কটে কমন যায়, তাহলে টু কটে কমন নাও, থাকতেছে হচ্ছে কজেকে মাইনাস কটে। এবার একটা জিনিস কি মিল পাইতেছো? দেখো, লব এবং হরে কমন নেওয়ার পরে কজেকে মাইনাস কটে, কজেকে মাইনাস কটে দুই জায়গায় চলে আসছে, তাহলে এই জিনিসগুলো কি কাটা যায় না? কেটে দাও। আর এইখানে টু কজেকে টু কটে, টু টু কাটা যায়, থাকতেছে কে কে? কজেকে ডিভাইডেড বাই কটে। এবার কজেকের বদল লেখা হচ্ছে ওয়ান বাই সাইনে, আর কটের বদল লেখা হচ্ছে কজে বাই সাইনে। এটাকে সরল করো, যোগ বিয়োগ করো, দেখো ওয়ান বাই কজে চলে আসে পরের লাইনে, আর ওয়ান বাই কজে মানে হচ্ছে সেকে। সেই ম্যাথটা একটু হাতে কলমে সবাই প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু বুঝতে পারবা না আসলে। আচ্ছা, এরপর তাহলে লাস্ট ম্যাথটাই যাই। এই ম্যাথটাই কি বলা আছে দেখো তো, কি প্রমাণ করতে বলছে আগে দেখে আসি। এখানে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এর সমান হচ্ছে সেকে ইন্টু কজেকে। সো এটা আমরা দুই ভাবে প্রমাণ করতে পারি। দেখো, এখানে বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে। সো উদ্দীপকের আলোকে যেহেতু প্রমাণ করতে বলছে, আমার উদ্দীপক থেকেই করতে হবে। যদি এভাবে না বলতো তাহলে আমরা ইজিলি আর শর্টকাটে করতে পারতাম। So, আসো আগে উদ্দীপকই করি। তো উদ্দীপকের আলোকে করতে গেলে কি করবা? আসো বলতে যাই আগে। আচ্ছা, তো খ হতে আমরা কি প্রমাণ করছি দেখো তো, উদ্দীপক থেকেই তো আমরা প্রমাণ করছি যে sec এর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তাহলে আমি কজের সমান লিখতে পারি না এর উল্টা টার্মটা, কারণ sec আর কজে হচ্ছে উল্টা, ঋণাত্মক বিপরীত। লব হর হয়ে গেল, হর লব হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমরা জানি। কেন এটা আনলাম? এইখান থেকে আমি এখন সাইনের ভ্যালুটা বের করবো। সাইনের ভ্যালু বের করলাম।
তাহলে সাইনের সমান কি থাকে দেখো তো, এই কজ স্কোয়ারের ওই পাশে যায়, এরপরে সাইন স্কোয়ারে রুট করে দিলাম, স্কোয়ারটা বাদ গেল, এরকম আসে। এবার ভ্যালু বসাইলাম, কজের ভ্যালু একটু আগেই পাইছি সেকে থেকে, ওই ভ্যালুটা বসানোর পরে এই ম্যাথটা করলাম। তোমরা চাইলে এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমেও করতে পারো, আমার মনে হয় ওইভাবে আরো ইজি হইতো। তো দেখো এই জটিল একটা লসাগু করলাম, যোগ বিয়োগ করলাম, করার পরে আলটিমেটলি আমার এই রেজাল্টটা আসলো। তোমরা এটা প্র্যাকটিস করো, এইভাবে করলে এইভাবে করতে পারো, করার পর দেখো মিলে কিনা আমার সাথে। নেক্সট এরকম চলে আসে। এইখান থেকে আমি এখন কজেকের ভ্যালুটা বের করলাম, এরকম আসে। এত কিছু কেন করলাম? দেখো তো আমার কাছে কি চাইছিল, চাইছে কিন্তু টেন এ প্লাস কট ইকুয়াল টু সেক এ কোসেক এ প্রমাণ করতে, অর্থাৎ আমার এখন টেন এ কট এ সেক এ কোসেক এ সবগুলা ভ্যালু বের করতে হবে। তো সাইন কস এগুলার ভ্যালু বের করার মাধ্যমে তো আমি অলরেডি তোমার কোসেক এ এবং সেক এর ভ্যালু জানি। এবার আমার দরকার শুধু টেন এ আর কট এর ভ্যালুটা। তো টেন এর সমান কি সাইন এ বাই কস এ, কট এর সমান, আচ্ছা কট এতে পড়ে যাই, টেন এর সমান যেহেতু সাইন এ বাই কস এ, তুমি সাইন এ আর কস এর ভ্যালুও জানো, বসায় দাও। এরপরে এই যে ভগ্নাংশটা হইলো, এটা সরল করো, এরকম রেজাল্ট আসে। এবার টেন এর ভ্যালু যেহেতু এটা, কট এর ভ্যালু হচ্ছে সম্পূর্ণ উল্টা, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এক্স। এই যে এবার তুমি টেন এ কট এ সেক এ কজ এ সবের ভ্যালু জানো, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি ছিল, টেন এ প্লাস কট এ, ভ্যালু গুলা বসাও, টেন এর ভ্যালু বসাইলাম, কট এর ভ্যালু বসাইলাম, লসাগু করো, এখন আলটিমেটলি এইরকম চলে আসে। এইখানে কি করছি দেখো, এখানে যোগ বিয়োগ করার পরে এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে আসে, তো ওইটাকে আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ারও লেখা যায়। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো। আর ডান পক্ষে ছিল হচ্ছে সেকে কজেকে, সেকে কজেকের ভ্যালু আমরা জানি, এই যে বসায় দিলাম, দেখো এরকম চলে আসলো। So, এই যে দেখো, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা মিলে গেছে, লেমেটটা উদ্দীপকের আলোকে প্রমাণিত। তোমরা চাইলে এটা এই মানগুলা অর্থাৎ সেকে কসেকে টেন এ কটের ভ্যালুগুলা সমকোণী ত্রিভুজ থেকেও বের করতে পারো। আচ্ছা, এবার এই ম্যাথটা যদি এভাবে বলা থাকতো যে উদ্দীপকের আলোকে বলা নাই, বললো যে জাস্ট প্রমাণ করো টেন এ প্লাস কটের সমান সেকে ইন্টু কোসেকে, তখন কিভাবে করতাম? তখন তো আরো ইজি হইতো। লেফট হ্যান্ড সাইডে কি ছিল, টেন এ প্লাস কটে, টেন এর সমান জানা হচ্ছে সাইন এ বাই কজে, কট এর সমান জানা হচ্ছে কজে বাই সাইন এ, বসায় দিলাম, এরপর লসাগু করলাম, এরকম চলে আসলো। দেখো কজ সাইন এর নিচে আর উপরে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারে চলে আসে, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আর হলে যা ছিল তাই, এদের আলাদা করে গুণ করে দাও, ওয়ান বাই কজ ইন্টু ওয়ান বাই সাইনে চলে আসে, ওয়ান বাই কজ এর বদল লিখতে পারবো হচ্ছে সেকে, ওয়ান বাই সাইনের বদল লিখতে পারবো হচ্ছে কজ একে। সো এইভাবে প্রমাণ করা কিন্তু আরো ইজি ছিল। যাই হোক, উদ্দীপকের আলোকে বললে অবশ্যই আমার এই বড় প্রসিডিউরটাই করতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু মার্ক দিবে না। তো যাই হোক, এ ছিল হচ্ছে 9.1। সো ম্যাথগুলো যদি তোমাদের উপকারে আসে, আমি অবশ্যই যে আমার কাছে যে নোটগুলো আছে আমি এগুলো পিডিএফ আকারে শেয়ার করব। আর হচ্ছে তোমরা জানাবা কেমন লাগলো আমার, যেহেতু এগুলো প্রথম প্রথম ভিডিও, তো আমি আশা করি, আমি চেষ্টা করছি বোঝানোর, বাট আমি জানি না 9.1 আমি পুরোটা করলাম, কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না। সো যদি ভালো লাগে আমি তাহলে 9.2 এবং অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে তোমাদের সবগুলো নিয়ে আসবো আর কি, নোট আকারে আসবো, তারপর হয়তো ক্লাস করাবো আর কি এভাবে। তো ফিডব্যাক অবশ্যই কাম্য আর কি। আসসালামু আলাইকুম।